রাধে রাধে সবাইকে, আবারও আমার একটি নতুন ব্লগে স্বাগত। তো এরপরে সন্ধ্যা দেব, তো প্রথমে জলটা ছড়িয়ে নিলাম, এরপরে প্রদীপ জ্বালাবো, তার জন্য সলতেগুলো বের করে নিচ্ছি, আর সাথে ধূপও জ্বালাবো, তাই ধূপগুলো বের করে নেবো। তো প্রদীপের সলতেগুলো রেখে দিলাম পঞ্চপ্রদীপের ওখানে। আরো আমি দুটো এক্সট্রা প্রদীপ জ্বালাবো, সেটা আমাদের ঘরে রাখবো, একটা আমাদের ঘরে আর একটা মামনিদের ঘরে, আর একটা মন্দিরে দেব, তুলসী মন্দিরে। এবার ধূপগুলো বের করে নিলাম, ধূপগুলো জ্বালিয়ে নেব। ধূপটা জ্বালিয়ে ধূপটা দেখিয়ে নিচ্ছি। এবারে আমি গপুকে শয়ন করিয়ে দেবো, তার জন্য বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিলাম। এবার বড় গপুকে সিংহাসন থেকে নামিয়ে নিচ্ছি, তারপরে গপুকে জামাটা ছাড়িয়ে তাকে এবারে ইয়ে করে দেবো। তার আগে আমি প্রত্যেকদিন যেরকম ভাপ দিই, তার জন্য একটা প্রদীপ জ্বেলে নিলাম। আর পাশের বাড়িতে সবাই দেখতে আসে আর কি, আমি গোপালকে কিভাবে সেবা করি, দেখতেই পাচ্ছেন পিছন দিক থেকে উঁকি মারছে। তো আমি গপুকে জামাটা ছাড়িয়ে নিলাম, প্যান্টটা শুধু পরিয়ে রাখবো, এবার শুধু ভাপ দিচ্ছি। একটা পাতলা একটা নরম রুমাল নিয়ে তাকে ভাপ দিচ্ছি। ভাপ দেওয়া হয়ে গেল, এরপর বড় গপুকে ঘুম পাড়িয়ে দেবো, তার পাত বালিশটা দিয়ে দিলাম, এবারে গোপালকে শয়ন করিয়ে দেবো। এবার ছোট্ট গপুকে সিংহাসন থেকে নিয়ে নিচ্ছি, তার চুল আর মুকুটটা খুলে রেখে দিলাম। এবার তারও জামাটা আমি রেখে দেবো খুলে। এরপরে তাকেও প্রদীপে সেঁকে ভাপ দিয়ে নেবো, হাতে পায়ে গোটা গলাতে পায়ে ভালো করে ভাপ দিয়ে ছোট্ট বুকেও শয়ন করিয়ে দিলাম। তারপর পাত বালিশ দিয়ে দিলাম। এবারে একটু হাত পা গুলো টিপে দিচ্ছি, দুজন গাড়ি ভালোভাবে হাত পা গুলো টিপে দিচ্ছি। এরপরে একটু পাউডার মাখিয়ে নিচ্ছি গপুর গলায় মুখে, এরপরে আতরটা মাখিয়ে দিচ্ছি দুটো গপুর দুটো পায়ে। প্রথমে বড় গপুকে মাখিয়ে দিচ্ছি আতরটা, তারপর ছোট গপুকে মাখিয়ে দিচ্ছি পায়ে। এবারে ভালোভাবে এ করে গায়ে ঢাকা দিয়ে দিচ্ছি, এবার মশারিটা টাঙিয়ে দেবো। তো এই অবধি আমার আজকের ব্লগ। সবাইকে শুভরাত্রি, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। রাধে রাধে।